সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গাছে পানি দিতে চলে গেলাম ঘর ঝাড়ু দিয়ে। সকালে ঘুম থেকে উঠে আসলে প্রতিদিনই এই কাজগুলো করা হয়, তবে সবগুলো তো আর ক্যামেরাবন্দি করা হয় না, তো মাঝে সাঝে বন্দি করার চেষ্টা করলাম। তো এই যে গাছে পানি দেওয়ার পর চেয়ার টেবিল ক্লিন করে নিলাম। আর সকালে কিন্তু চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে আপনাদের ভাইয়া দোকানে চলে গিয়েছে। এখানে গ্লাস বাটি কিছুটা ক্লিন করে এখানে রেখে দিলাম। সকালে নাস্তা খাওয়ার সময় সবারই কিন্তু এই জিনিসগুলো লাগবে, প্রয়োজনীয়। এই যে আমার হাতে কিন্তু অনেক সমস্যা, অ্যালার্জির কারণে যে এরকম সমস্যা হয়েছে, কাছ থেকে আজকে একটু দেখিয়ে দিলাম। তবে ভালো হওয়ার দিকে যাচ্ছে, এতদিন আরও বেশি ছিল। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, তো আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে। তারপর তো সকালের কিছু কাজ গুছিয়ে এরপর সকালের যে খাবার সেটা খেয়ে নিব। সকালে ভাত রান্না করেছি আর ভর্তা ছিল, কালকে বিকেলে বানিয়েছিলাম, সেই ভর্তাই থেকে গেছে, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো গরম ভাতের সাথে ভর্তা দিয়ে গরম ভাত খেয়ে নিচ্ছি। সবাই কিন্তু সকালে ভাত খেয়ে নিয়েছে। তারপর কিছু কাপড় চোপড় আছে, সেগুলো ভিজিয়ে রেখে দিব। তো এই যে সাবানের গুঁড়া মিশিয়ে নিয়েছি, এখন ভিজিয়ে নিচ্ছি। কল্পনা আসলে ধুয়ে নিবে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আবার আসলাম। এই যে সুরেকের উপরে যে আমি অ্যাকুরিয়ামটা রেখেছি আর কিছু ফুল গাছ রেখেছি, এগুলো সুন্দর করে আবারও ক্লিন করে নিব। আর এই যে নতুন কাপড়টা বিছিয়ে নিচ্ছি এখানে, আগেরটা চেঞ্জ করে, কারণ ওটা ময়লা হয়ে গেছে। তো এখানে থাকবে একটা মানি প্লান্ট। আর এই যে গ্রামীণ দৃশ্য আমি এটাকে বলি, কারণ হারিকেন গাছ, পাথর, তো আর সাথে এই যে মাছের অ্যাকুরিয়ামটা তো চৌচালা ঘর, তো ঘরের সাথে এটা ম্যাচিং করে রাখছি। আর একটা মানি প্লান্ট গাছ। তো এখানে এই যে 2 দিন ধরে পানি চেঞ্জ করা হয় না, একদিন পর পর অবশ্য করতে হয়, তবে 2 দিন হয়ে গেছে পানি চেঞ্জ করা হয় না। তাই এখন পানি চেঞ্জ করে যে মাছের যে খাবার টাবার ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যায়, ডেলি চেঞ্জ না করলেও একদিন পর পর করতে হয়। তো মাছগুলো আবার রেখে দিলাম। তারপর জায়গায় সুন্দর করে রেখে দিয়েছি। আর ব্যাচিংটা ক্লিন করে নিচ্ছি। আর এই যে এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর মানি প্লান্ট গাছের পাতাগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি এখানে রেখে দিয়েছি। দেখুন তো কীরকম লাগছে। সুরেকটার উপরে এইভাবে যদি এটা রেখে দিই দেখতে অনেক ভালো লাগে, তাই আমি এইভাবেই রেখে দিয়েছি। আর এখন আবার আয়নার বেসিংয়ের সামনে যেগুলো ছিল সেগুলো এখন আমি এখানে নামিয়ে রেখে সুন্দর করে ক্লিন করে নিব, আয়নাটাকেও মেজে নিব। যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড় মেয়ে ফোন দিয়েছে, তাই ওর সাথে কিছু কথা বললাম, তারপর আবার এই কাজে চলে আসলাম, গুছিয়ে রাখলাম সব কিছু। দুপুরকার রান্নার সময় হয়ে গেছে, রান্না করার জন্য কিন্তু কোটাকাটি করে নিয়েছি, সেখানে চলে যাব রান্না করার জন্য। কল্পনা আসছে, ও এসে সব কিছু থালাবাটি এগুলো তেমন একটা ছিল না, আমি যদিও ধুয়ে রেখেছিলাম, যতটুকুই ছিল ও ধুয়ে নিয়েছে। আর বিছানাপাতি ফ্যান মশাইলাম ওকে দিয়ে, বিছানাপাতি এখন গুছগাছ করতেছে। আর আমি তো রান্নার কাজ শুরু করে দিচ্ছি। এই তো ও সব কটা বেড আর কি সুন্দর করে টান টান করে ঝেড়ে নিয়েছে, এখন ঘর মুছতেছে। আর আমি শাক ধুয়ে এখন রান্না বসিয়ে দিচ্ছি। লাল শাকটা 2 দিন আগে আনছিল,
কালকে তো রান্না করি নেই, অর্ধেকটা নিয়ে ভর্তা করছিলাম, আর এই যে মানে কিছুটা নিয়ে ভর্তা করছিলাম, আর বাদ বাকিটা আজকে রান্না করে ফেলবো। লাল শাকটা তেমন লাল না, আর ইলিশ মাছ রান্না করব। তো এই যে রসুন পেঁয়াজ দিয়ে কিন্তু শাকটাকে বাগার দিলাম, আর কল্পনা হচ্ছে কাপড় চোপড় ধুয়ে এখন শুকাতে দিল। শাক রান্না হয়ে গেছে, লাল শাক দেখা যাচ্ছে কালো, কারণ শাকের কালার নাই। এখানে 2টা কড়াই বসিয়ে দিয়েছি, দোনোটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেল দিয়ে। একটাতে ঢাল ভুনা করবো, আর একটাতে হচ্ছে ইলিশ মাছ রান্না করব, কারণ আমার সমস্যা, আমি তো খেতে পারবো না ইলিশ মাছ, তো শাক দিয়ে আর ডাল দিয়ে খাওয়ার চেষ্টা করব। আর যদিও আপনাদের ভাইয়া কিন্তু আজকে চাল দেওয়ার জন্য চলে গেছে শিউলি, আর আপনাদের ভাইয়া হচ্ছে ইউনিয়ন পরিষদে চাল দিতেছে 15 টাকা কেজি যে চালটা, সেটা সবার মাঝে বিতরণ করতেছে। আমি এখানে চাপাতি ভিজিয়ে গাছে দিয়ে দিচ্ছি, গাছের খাবার। মশলাটা কষানো হয়ে গেছে, এই ফাঁকে আমি মাছ দিয়ে দিলাম। 2টা মাছ নামাইছিলাম, পরে ভাবলাম যে মাছ তো খাওয়া হবে না আজকে, দুপুরে তারা খাবে না, ওইখানেই কিছু খেয়ে নিবে, তো এই জন্য কমিয়ে রান্না করলাম, একটা মাছ রান্না করতেছি। এখানে দিয়ে দিলাম আলু আর টমেটো দিয়ে দিব, আলু টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করব। ঘুম আসতেছিল, আমি ভয়েস দেওয়ার সময় বারবার ঘুম আসতেছিল। তো এই তো সাইড করে নিয়েছি, এখন আমি ভালো করে নেড়ে ভালো মতো কষিয়ে নিব। যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এখনই একটি লাইক দিয়ে দিন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আবারও বলছি প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জলের পানি দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো, আর ওই পাশে ডালটাও হতে থাকুক। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিব, আর ভাজা জিরা গুঁড়ো আমি এখানে দিয়ে দিব। এই যে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ আর কাঁচা জিরা বেটে দিলে বেশি ভালো হতো, তো সেটা সময় না থাকলে আমি আর দেই না, সেটা দিলে বেশি ভালো হয়। যাই হোক, এখন আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে রান্না শেষ করব। তো এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব, তারপর নামিয়ে নিব। আর আমার পাখিগুলো কেসের মেসের করতেছে আমি যখন ভয়েস দিতেছি। তো রান্না হয়ে গেছে, দেখুন লাল শাক, ইলিশ মাছ আর হচ্ছে ডাল। রান্না করার সময় আবার কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য ওই সময় কালারটা কিন্তু বেশি একটা ভালো আসে নাই। তো এই ছিল আজকের দুপুরকার রান্নাবান্না। এখন খাওয়ার পালা, তবে আজকে আমি একাই খাইতেছি, কারণ সবাই কিন্তু আজকে বাসায় নাই একসাথে, কে কোন সময় আসে কোনো ঠিক নাই। তো আমি খাবারের সময় হয়ে গেছে, খাবার খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।